শীত আসার পর থেকে কেন জানি সন্ধ্যা হলে আমার গরম গরম কিছু খেতে মন চায়। তো আজকে আমি চা বানিয়েছি, মালাই চা, আর তার সাথে ছিল পোড়া রুটি। প্রথমে আমি চা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করে ঘন করে নিব। হাফ লিটারের থেকেও কম করে নিয়েছি। আর দুধটা আমি মিডিয়াম আঁচে জাল করতে করতে দুধের থেকে দুধের মালাইটা আলাদা করে নিচ্ছি। এটা পরবর্তীতে চায়ের মধ্যে দিয়ে খাবো, ওটা খেতে খুব মজা লাগে। তো দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন করে নিয়েছি আমি, হাফ লিটারের থেকে কম। আর এই তো দুধের থেকে দুধের সরটা আলাদা করে নিয়েছি। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক, এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। আর দুধটা আরও ঘন করে নেব। বললামই তো দুধটা আমি হাফ লিটারের থেকে কম করে নিয়েছি। আর চায়ের দুধ যত বেশি ঘন হবে চাটা খেতে তত ভালো লাগবে। আর এদিকে আমি বনরুটি নিয়েছি। রুটির মধ্যে একে একে আমি কনডেন্স মিল্কের সাথে চিনি মিক্স করে দিয়ে দিচ্ছি উপরে। আর এই রুটিগুলো এখন পুড়িয়ে নেব। একে একে আমি সবগুলো রুটি পুড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন একবারে পুড়ে না যায়। আর কারা কারা এভাবে পোড়া রুটির সাথে মালাই চা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। এখন রুটি পুড়িয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে চায়ের লিকার দিয়ে এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন চাটা কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দুধ জাল করতে করতে এত পরিমাণের ঘন হয়েছিল যে চায়ের লিকারের সাথে চা পড়তেছিলই না। এখন আমি এর মধ্যে আগেই রেখেছিলাম যে দুধের মালাই সর, এটা চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার আজকের মালাই চাটা আর পোড়া রুটিটা ভীষণ মজা ছিল। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন।